হ্যালো স্টুডেন্ট, স্বাগত জানাই তোমাদের বাংলা একাডেমি চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 11 এর নতুন সিলেবাস, বাংলা বিষয়ের ওপর আলোচনা। আমরা এই ক্লাসে জানব কিভাবে নম্বর বিভাজন হবে এবং এই নতুন সিলেবাসে কিভাবে আমাদের পড়তে হবে এবং কোন কোন বিষয়গুলি আমাদের থাকবে এবং কোন ধাঁচে পরীক্ষা দিতে হবে, এই সব বিষয়গুলো আরও অনেক কিছু আমরা জানব। ঠিক আছে, চলো আমরা শুরু করি। তোমরা অনেকেই জেনে গিয়েছো যারা মাধ্যমিক দিয়েছো সেই রকম আর বছরে বছরে একটা করে পরীক্ষা হবে না। তোমরা ক্লাস 11 থেকে নতুন বিষয় সবাই চুজ করে থাকো, তাই তো? কেউ আর্টসে চলে যাও, কেউ সায়েন্সে চলে যাও, তাই তো? সে যে যেখানেই যাও না কেন, বাংলা বিষয়টা দুজনকেই পড়তে হবে। ঠিক আছে, বাংলা বিষয়টা হচ্ছে একটা কম্পালসারি বিষয়। এই বিষয়টা সকলকেই পড়তে হবে। তো পড়তে হবে, তার জন্য তো আমাদেরকে জিনিসটা জানতে হবে। অনেকেই জানো না সেমিস্টার সিস্টেম কি। এখন তোমাদের নতুন আদলে তৈরি হয়েছে সেমিস্টার সিস্টেম। ক্লাস 11-12 শুরু হয়ে গেছে সেমিস্টার সিস্টেমে আলোচনা। সেমিস্টার সিস্টেমে আলোচনা, তাই তো? দেখো এখানে বলেই দিয়েছে ওয়েস্ট বেঙ্গল এই দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলেই দিচ্ছে হায়ার সেকেন্ডারি যে তোমাদের সিলেবাস পাল্টে গিয়েছে। এবং সিলেবাসটা কীরকম হয়েছে? ক্লাসেস 11 অ্যান্ড 12, 11 এবং 12 জন্য, যারা 11 এবং 12 পড়বে তাদের জন্য সিলেবাসটা অন্যরকম হয়ে গেছে। কীরকম হয়ে গেছে? আগে ছিল আলাদা আলাদা, 11 আলাদা, 12 আলাদা, তাই তো? এবার সিলেবাসটাকে 11-12 একসাথে জুড়ে দিয়ে এটাকে 2 বছরের করে দেওয়া হয়েছে একটা কোর্স। এবং 2 বছরের কিরকম করে করে দেওয়া হয়েছে? এর ফলে তোমাদের একটা সুবিধা কি হবে জানো? তোমরা আর কেউ ফেল করবে না। আগে যেমন মানুষজন ফেল করতো পরীক্ষায় পাস না করলে, এই পরীক্ষায় আর কেউ ফেল করবে না। এটা খুব তোমাদের একটা আনন্দের বিষয়। কিরকম? তোমরা ফেল করলেও পরবর্তী ক্লাসে তোমাদের উঠিয়ে দেওয়া হবে এবং তোমরা সেই ক্লাসে পড়ার সময় সেই যে তুমি ফেল করেছো সেই পেপারটা ক্লিয়ার করতে পারবে। ফলে কি হবে? আর তোমাকে কেউ আলাদাভাবে বলতে পারবে না যে তুই ফেল করেছিস, আবার পরীক্ষা দে। কারণ তুমি ভেতর ভেতর পরীক্ষাটা দিয়ে আবার বেরিয়ে গিয়ে ফাইনাল পরীক্ষা যখন হবে তখন তো তোমাকে ফাইনাল রেজাল্ট দেওয়া হবে। তখন তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং সেখানে লেখা থাকবে তুমি সমস্ত বিষয় পাস করেছো বা ক্লিয়ার হয়ে গিয়েছো। ঠিক হবে? তো এটা একটা মজার বিষয়। তো চলো আমরা বেঙ্গলের সিলেবাসটা সেরকম দেখে নিই। দেখো এখানেই বলা হচ্ছে, দেখো ফার্স্ট সেমিস্টার এরকম করে এক একটা সেমিস্টার সিস্টেমে চালু হবে। তোমাদের টোটাল 2 বছরে 4টে সেমিস্টার দিতে হবে। তোমরা 4টে পরীক্ষা দেবে এই 2 বছরে। ঠিক আছে, 6 মাস অন্তর অন্তর তোমাদের পরীক্ষা হবে। 6 মাস অন্তর অন্তর তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষাটা কোন কোন সময়ে হবে মনে রাখবে। প্রথম পরীক্ষা হবে তোমাদের নভেম্বর মাসে। কোন মাসে? প্রথম পরীক্ষা হবে তোমাদের কোন মাসে? নভেম্বর মাসে। নভেম্বর মাসে, ঠিক আছে? তাহলে ফার্স্ট সেমিস্টার যেটা আমাদের হবে সেটা নভেম্বর মাসে। ঠিক আছে, যেটা ফার্স্ট সেমিস্টার সেটা নভেম্বর মাসে। এবং প্রথম যে দুটো সেমিস্টার তোমাদের হবে ক্লাস 11-এর যে দুটো সেমিস্টার, সেটা হবে নিজেরই স্কুলে। ঠিক আছে, নিজেরই সেন্টারে সেই পরীক্ষা দুটো হবে নিজেরই সেন্টারে। এবং পরবর্তী যে দুটো সেমিস্টার হবে, যে থার্ড আর ফোর্থ, যেটা 12-এ যখন তোমরা উঠে যাবে, সেই দুটো সেমিস্টার হবে বাইরের স্কুলে। ঠিক আছে, বাইরের স্কুলে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব নম্বর বিভাজনে। ঠিক আছে, এখানে তোমরা ক্রেডিট সিস্টেম, আমরা কেন বলছি ক্রেডিট সিস্টেম? ঠিক আছে, আমরা এই যে ক্রেডিট সিস্টেমটা বলছি, এটা হচ্ছে আসল কারণ হচ্ছে সিবিসিএস। দেখো সিবিসিএস এর ফুল ফর্ম কি? ক্রেডিট বেস চয়েস সিস্টেম। ক্রেডিট বেস চয়েস সিস্টেম এর ফুল ফর্ম। ঠিক আছে, সেমিস্টার সিস্টেম, এটাই হচ্ছে আমাদের সেমিস্টার সিস্টেম। ঠিক আছে, এই কত নম্বরের আমাদের পরীক্ষা আসবে? প্রথম দেখো এইখানে দেখো গোল করে আমি ঘিরে দিয়েছি, বলে দিচ্ছি এই পরীক্ষাটা হবে। এই সেমিস্টার সিস্টেম চালু হয়ে কিন্তু তোমাদেরই খুব সুবিধা হয়েছে, তোমাদের খুব ভালো হয়েছে। তোমরা এখানে আরও বেশি বেশি করে ঢালাও, বেশি নাম্বার পাবে, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। এর ফলে কেউ যদি তোমাদের বলে যে না এটা ভালো না, সেমিস্টার সিস্টেম ভালো না, তার মাথায় কান দেবে না, তার কথাতেও কান দেবে না। ঠিক আছে, তুমি তোমার মতো চলো, খুব ভালো করে চলো, তোমরা বেশি বেশি নাম্বার পাবে, তার জন্যই এটা করা হয়েছে। দেখো এখানে প্রথম নাম্বার পাচ্ছি আমরা কত? 40 নম্বর। আমাদের প্রথম পরীক্ষা হচ্ছে 40 নম্বরের পরীক্ষা। কত নম্বরের? 40 নম্বরের। এবং 40 নম্বরের পরীক্ষাটা হবে
এমসিকিউ টাইপের প্রশ্ন, ঠিক আছে। এমসিকিউ টাইপ মানে মাল্টিপ্লাই চয়েস কোশ্চেন, মানে ধরো 4টে অপশন তোমাকে দিয়ে দেবে, 4টে অপশন দিয়ে তোমাকে বলবে এর মধ্যে কোনটা ঠিক সেটা ঠিক করো। তখন তোমাকে কি করতে হবে, ওই সঠিক চিহ্নটাতে গোল করতে হবে বা রাইট চিহ্ন যেমন দিয়ে এসেছো ওই রকমভাবে আমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, ঠিক আছে। এই গেল আমাদের নম্বর বিভাজন। এবং এই পরীক্ষাটা কত নম্বরের হবে? এই পরীক্ষাটা আমাদের টাইম হচ্ছে 90 মিনিট। কত মিনিট? 90 মিনিট, মানে 1.5 ঘন্টার পরীক্ষা হবে, মনে রেখো। ভাবো তাহলে 1.5 ঘন্টা সময়ের মধ্যে তোমাকে 40 মিনিট বের করতে হচ্ছে, মানে 40টা নম্বরের পরীক্ষা অ্যান্সারগুলো আসতে, এবং তোমাকে কিছু লিখতেও হচ্ছে না, শুধু গোল করতে হচ্ছে। তো ভাবো তো তুমি কত তাড়াতাড়ি শেষ করে দেবে তার মধ্যে তুমি, তাই না? তাহলে এতগুলো নাম্বার, তুমি 40টা মাত্র প্রশ্ন, আর তোমাকে দেওয়া হয়েছে 90 মিনিট, কত তাড়াতাড়ি শেষ হবে না? দেখো কত নম্বরের মধ্যে নাম্বার পাচ্ছি, গল্প থেকে পাচ্ছি আমরা 8 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। গল্প থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে আমাদের, আর এটা আমাদের করতে হবে কত মিনিটের মধ্যে? 10 মিনিটের মধ্যে। তো এই 10 মিনিট আমরা এগুলো দেখবো না, কারণ আমাদের পুরো টোটাল টাইমটার মধ্যেই আমাদের দেবে। তো আমরা 90 মিনিটের মধ্যে যখন যেটাতে টাইম লাগাবো, যেই প্রশ্নতে যত মিনিট লাগবো আমাদের ইচ্ছে মতো লাগাবো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে টাইম, এক একটা টাইম। এবার দেখে নেবো আমরা, চলো। এবার আমরা গল্প থেকে পেলাম 8 নম্বর, তাই তো। এরপরে আমরা কি পাবো? এরপরে প্রবন্ধ থেকে আমরা পাবো 5 নম্বর। 5 নম্বর আসবে প্রবন্ধ থেকে। কবিতা থেকে কি পাবো? কবিতাতে আমাদের দুটো কবিতা রয়েছে, কবিতা থেকে পাবো আমরা 7 নম্বর। কবিতাতে আমাদের 7 নম্বর রয়েছে। আন্তর্জাতিক ও ভারতীয় কবিতা থেকে কি রয়েছে? 5 নম্বর। আর ভাষা থেকে রয়েছে আমাদের 10 নম্বর। ভাষা থেকে 10 নম্বর। আর রয়েছে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস ও সংস্কৃতির ইতিহাস থেকে রয়েছে কত নম্বর? 5 নম্বর। কত নম্বর? 5 নম্বর, ঠিক আছে। আশা করছি এটা বুঝতে পেরেছো। এই গেল আমাদের ফার্স্ট সেমিস্টারের নম্বর বিভাজন, ঠিক আছে। এই গেল ফার্স্ট সেমিস্টারের নম্বর বিভাজন, যেখানে আমাদের বড় প্রশ্ন কিচ্ছু পড়তে হচ্ছে না, শুধু আমাদের শর্ট কোশ্চেন থাকছে। তাও শর্ট কোশ্চেনগুলো মাল্টিপ্লাই চয়েস কোশ্চেন, মানে আমাদের শুধু টিক মারতে হবে, ঠিক আছে। এই হলো আমাদের প্রথম সেমিস্টার। এরপরে আমাদের চলে যাচ্ছে দ্বিতীয় সেমিস্টার, ঠিক আছে। কি সেমিস্টার? দ্বিতীয় সেমিস্টার। তাহলে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে দ্বিতীয় সেমিস্টারটা হবে, সেটাও পরের 6 মাস, মানে ওই যে বললাম বছরে দুটো পরীক্ষা হবে 6 মাস 6 মাস করে। তাহলে ক্লাস 11-এর পরের 6 মাস যে পরীক্ষাটা হবে সেটাও হবে কত নম্বরের? 40 নম্বরের। 40 নম্বরের। এবং এটা কত ঘন্টার মধ্যে হবে? 1 ঘন্টার পরীক্ষা হবে, 60 মিনিটের এই পরীক্ষাটা হবে, হ্যাঁ। এবার এইখানটায় দেখো তোমাদের যে সেকেন্ড সেমিস্টারটা দিতে হচ্ছে, সেখানে থাকছে তোমাদের এসএ কিউ টাইপের কোশ্চেন এবং এলএ কিউ টাইপের কোশ্চেন। এসএ কিউ এবং এলএ কিউ। এসএ কিউ মানে কি? শর্ট কোশ্চেন, ঠিক আছে, শর্ট অ্যান্সার কোশ্চেন, ঠিক আছে। আর এলএ কিউ মানে লং অ্যান্সার কোশ্চেন, মানে বড় প্রশ্ন। এখান থেকে তোমাদের বড় প্রশ্ন করতে হবে। আর এসএ কিউ মানে ওই যে 2-3টে বাক্যে লেখা একটা শর্ট প্রশ্ন, ঠিক আছে, লিখে করতে হবে। ওখানে ছিল কি টিক মার্ক, গোল করে ঘিরে দেওয়া, কিন্তু এইখানে আছে তোমাদেরকে খাটতে হবে একটু। কি রকম খাটতে হবে? ওই যে লিখতে হবে। এবার যে বড় প্রশ্ন আমরা মাধ্যমিকে যেরকম লিখে এসেছি সেই রকম এখানে লিখতে হবে, এবং এইটা থাকবে পুরো 40 নম্বরের, ঠিক আছে। এখানে কিন্তু আর এমসিকিউ থাকছে না, মনে রাখবে। এখানে এসিকিউ শর্ট কোশ্চেন আর লং কোশ্চেন থাকছে, এলএ কিউ লং কোশ্চেন, ঠিক আছে। চলো এই নাম্বারের বিভাজনগুলো দেখে নিই। গল্প থেকে সেকেন্ড সেমিস্টারে থাকছে 5 নম্বর, কবিতা থেকে থাকছে 5 নম্বর, নাটক থেকে থাকছে 5 নম্বর, এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে থাকছে 10 নম্বর, এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃত থেকে থাকছে 5 নম্বর, এবং প্রবন্ধ রচনা থেকে থাকছে কত? 10 নম্বর, ঠিক আছে। তাহলে এগুলো গেল আমাদের নম্বর বিভাজন। তাহলে আমাদের কত হলো? 40। আর আগে কত পেয়েছিলাম? 40। 40 40 80 হলো। 80। আর দেখো এখানে 20 নম্বরের কি? প্রজেক্ট। প্রজেক্ট করতে হবে আমাদের কি 20 নম্বরে। আমরা করে এসেছি না প্রজেক্ট? সেরকমই একটা প্রজেক্ট করতে হবে 20 নম্বরে আমাদের। আর এই প্রজেক্টটাই হচ্ছে 20 নম্বর, মিলে হচ্ছে কত? 100। তাহলে 20 40 আর 40 মিলে কত হচ্ছে? 100, তাই তো। এই দেখো 40 প্রথম সেমিস্টারে পাচ্ছি 40 নম্বর, দ্বিতীয় সেমিস্টারেও পাচ্ছি আমরা 40 নম্বর, আর আমরা 20 নম্বরের প্রজেক্ট পাচ্ছি, তাই তো। তাহলে টোটালটা মিলে আমাদের কত হচ্ছে? 100 হচ্ছে, তাই তো। তাহলে আমরা 100 নম্বরে পরীক্ষা দিচ্ছি টোটালটাই, ঠিক আছে। তাহলে প্রথম বছরে আমরা পরীক্ষা দিচ্ছি 100 নম্বরে, যেটা ক্লাস 11-এর। ক্লাস 11 মনে রাখবে, ঠিক আছে। ক্লাস ক্লাস 11, ঠিক আছে। 11, এই ক্লাস 11-এ আমরা
টোটাল 100 নম্বরের পরীক্ষা দিচ্ছি এবং দুটো পরীক্ষা দিচ্ছি বছরে 6 মাস অন্তর অন্তর করে আমরা দুটো পরীক্ষা দিচ্ছি এবং আমরা প্রথম পরীক্ষা যেটা দিচ্ছি 40 নম্বরে সেটা হচ্ছে শর্ট কোশ্চেন এমসিকিউ, আর যেটা আমরা দ্বিতীয় পরীক্ষা 40 নম্বর দিচ্ছি সেখানে হচ্ছে শর্ট কোশ্চেন আর লং কোশ্চেন এলএকিউ, ঠিক আছে। আর 20 নম্বরের প্রজেক্ট। মনে রাখবে এই গেল আমাদের 11 এর সিলেবাস। 11 এর সিলেবাস এবার জানবো আমরা 11 এর সিলেবাসের মধ্যে কি কি বিষয় পড়ছে, ঠিক আছে। চলো আমরা জেনে নেই। ক্লাস 11 এই দেখো একাদশ শ্রেণী বলেই দিয়েছে সেমিস্টার 1 40 নম্বরের পরীক্ষা। কি কি থাকছে? গল্প। কি গল্প থাকছে? প্রথম গল্প থাকছে আমাদের পুঁইমাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্পটি পাচ্ছি আমরা। তোমরা যারা জানো না, ক্লাস আমি করে দিয়েছি, এই ক্লাসগুলো তোমরা করে নেবে, ভিডিও লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশনে, সেই লিঙ্ক থেকেই বা সার্চ করলেও পেয়ে যাবে, ঠিক আছে। এই পুঁইমাচা গল্পটা আমি আলোচনা করে দিয়েছি খুব সুন্দরভাবে। এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করেছি, তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো ক্লাসে, ঠিক আছে। তাহলে পুঁইমাচা গল্পটি আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পাচ্ছি, তাই তো। বিড়াল প্রবন্ধ পাচ্ছি আমরা একটা, বিড়াল কার লেখা? বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের চট্টোপাধ্যায়ের লেখা। কবিতা পাচ্ছি আমরা কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা পাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের লেখা। তারপর সাম্যবাদী কবিতা পাচ্ছি কাজী নজরুল ইসলামের লেখা। আন্তর্জাতিক কবিতা গল্প পাবো এবার আমরা বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বলো, এটা পুরনো তোমাদের সিলেবাসের মধ্যেই রয়েছিল, ঠিক আছে। যেটা আমাদের পুরনো সিলেবাস ছিল ক্লাস 11 সেই সিলেবাসে এই গল্পটি ছিল এবং এখনো রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা কি? বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বলো, গ্যাব্রিয়েল গার্সিয়ার লেখা, ঠিক আছে। তারপরে কি পাচ্ছি? মার্কেজ, ওই যে মার্কেজের লেখা যেটা পড়লাম, গ্যাব্রিয়েল মার্কেজ গার্সিয়া মার্কেজের লেখায় আমরা এই বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো পেলাম। সেটা অনুবাদ কে করেছেন? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় করেছে, ঠিক আছে। তাহলে ভারতীয় কবিতা এবার পাচ্ছি আমরা চরণ কবি, কি? ভার ভরা রাও, কি? ভার ভরা রাওয়ের চারণ কবি আমরা পাচ্ছি। অনুবাদ কে করেছেন? শঙ্খ ঘোষ করেছেন। এবার ভাষা থেকে আমরা পাচ্ছি কি কি দেখে নিই। বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, এগুলো সব আলোচনা করেছি, তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, বাংলা ভাষা কি করে আসছে আমাদের এবং তার ক্রমবিকাশ কিভাবে বিকাশ পাচ্ছে সেই জিনিসগুলোই আমরা আলোচনা করেছি ভিডিওতে আলাদা আলাদা করে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। ভারতের প্রচলিত ভাষাগুলোর পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য, বাংলা ভাষার বৈচিত্র্য রূপ কেমন সেই জিনিসগুলোই আমাদের বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে কি বলছেন? বাংলা শিল্প সাহিত্য সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এবার আমরা সাহিত্যের ইতিহাসগুলোর ব্যাপারে জানবো। প্রাচীন বাংলা, প্রাচীন বাংলায় আমাদের সমাজ ও সাহিত্য কেমন ছিল সেই বিষয়গুলো আমরা জানবো। পর্ব 2 কি বলছেন? মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যের প্রধান ধারা কি কি ছিল? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ কাব্য, ইসলামী কাব্য, শাক্ত পদাবলী, এইসব পদাবলীগুলো ছিল আমাদের। এগুলো এখন আমরা জানি এগুলো অনার্সে গিয়ে পড়তে হয়, কিন্তু এগুলো তোমাদের এখনই ভরে দিয়েছে, তোমাদের সাধারণ একটা জ্ঞান দেওয়ার জন্য এই সিলেবাসটিতে এখনই এগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। যখন কলেজে ওঠে তখন কলেজের বিষয়ে এইসব জিনিসগুলো ছিল, কিন্তু এখনই দিয়ে দিয়েছে। আমি এগুলো ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে এই বিষয়গুলো গেল আমাদের ফার্স্ট সেমিস্টারে এতটা পরীক্ষা হবে। প্রথম সেমিস্টারে যে 40 নম্বর সেটাতে তোমার এতগুলো পরীক্ষা হবে এই জিনিসগুলো, এবং এই পুরোটা নিয়ে থাকবে 40 নম্বরে, ঠিক আছে। সবই শর্ট প্রশ্ন এমসিকিউ টাইপ, ঠিক আছে। তারপরে আমরা চলে যাবো সেকেন্ড সেমিস্টার, দেখো দ্বিতীয় সেমিস্টার। দ্বিতীয় সেমিস্টারও হবে 40 নম্বরের। এখান থেকে কি কি থাকছে চলো দেখে নিই আমরা। এখান থেকে থাকছে তোমার গল্প দুটো থাকছে, ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প এবং তেলেনা পোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র। এই যে তেলেনা পোতা আবিষ্কার এটাও ছিল তোমাদের 11 এর পুরনো সিলেবাসে, কিন্তু এখনো রাখা হয়েছে সেটাকে, ঠিক আছে। খুব সুন্দর একটা গল্প, আমি পড়িয়েছি, তোমরা শুনে নেবে জিনিসটা, খুব সুন্দর একটা গল্প এবং এর থেকে প্রশ্ন আলোচনা করেছি, তোমরা দেখে নেবে জিনিসগুলো। তারপরে কি বলছেন? কবিতা, ভাব সম্মিলন কার লেখা? বিদ্যাপতির লেখা। লালন শাহ ফকিরের গান, লালন শাহর লেখা। নুন কবিতা, জয় গোস্বামীর লেখা। খুব সুন্দর কবিতা, আমি আলোচনা করেছি, দেখে নেবে। নাটক, নাটক কি? আগুন, বিজয় কি? বিজন ভট্টাচার্যের আগুন নাটক। তারপরে কি পাচ্ছি? পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থগুলো যেগুলো আছে, মানে বই কেনা, যেগুলো তুমি কিনবে সেই জিনিসগুলো বলে দিয়েছে এখানে। কি বলছেন? পঞ্চতন্ত্র, সৈয়দ মুস্তফা আলী, বই কেনা, আজব শাহ, কলকেতা, 25শে বৈশাখ, আড্ডা, এগুলো। তারপরে কি বলছেন? আমাদের বাংলা সাহিত্য শিল্পের সংস্কৃতি যেগুলো সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে, যে বললাম যেগুলো আমাদের ভরে দিয়েছে, অনার্সে পড়তে হয় কলেজে গিয়ে, কিন্তু আমাদের এখনই ভরে দিয়েছে জিনিসগুলো এই সিলেবাসের মধ্যে, ঠিক আছে। 11 এর মধ্যেই আমাদের ভরে দিয়েছে, প্রথম দ্বিতীয় সেমিস্টারের মধ্যেই দিয়ে দিয়েছে। কি দিয়েছে? আধুনিক বাংলার সাহিত্য, আধুনিক কি বলছেন? যুগের আধুনিকতা ও ঔপনিবেশিক বাংলার সামাজিক ধর্মীয় আন্দোলন শিক্ষার গদ্যের উদ্ভব, মানে এই যে আধুনিক যুগে আমাদের গদ্যের উদ্ভব কিভাবে হলো, কবিতা কিভাবে হলো, উপন্যাস কিভাবে হলো, এগুলো রচনা কিভাবে হলো, এই নাটকগুলো যেগুলো আমরা পড়ছি, এইসব ইতিহাসগুলো আমরা জানবো কিভাবে এলো, কোনগুলো ইতিহাস, এগুলোর ভিডিও বানানো আছে, তোমরা দেখে নেবে। লৌকিক সাহিত্য, লৌকিক সাহিত্য কি হচ্ছে? লোকমুখে যে ছড়াগুলো আমরা, যে আমরা ধাঁধা খেলি, ছোটবেলায় ধাঁধা খেলে এসেছিলাম, প্রবাদ শুনেছিলাম, দাদু দিদিমার কথায় কথা, অনেক গল্প শুনেছিলাম, ছড়া শুনেছিলাম, সেগুলো কিভাবে এলো, কিভাবে এর জন্ম, সেগুলোই আমরা জানবো। কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতিকাব্য, এইসব কাব্য, মহাকাব্য বলতে কি?
রামায়ণ মহাভারতের কথা বলা হচ্ছে, আখ্যান কাব্য, গীতিকা কাব্য, গীতিকার এইসব জিনিসগুলো আমরা জানবো। তারপরে কি বলছেন, কবিতা, কবিতার বিষয়ে আমরা জানবো। মধুসূদন দত্তের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, কাজী নজরুল ইসলামের কবিতা কিরকম কবিতা, জীবনানন্দ দাশ প্রকৃতি প্রেমিক কবিতা, এইসব জিনিসগুলো আমরা জানবো। তারপরে পরবর্তী ধারাগুলো আমরা জানবো। তারপরে কথা সাহিত্য কি, কথা সাহিত্য হচ্ছে একরকম কথার সাহিত্য, মানে যে তুমি গল্প লিখছো সেটাই একটা কথা সাহিত্য, তুমি গল্পকে তোমার আকারে একটা পরিবর্তন করছো, রচিত করছো, মানে তৈরি করছো, সেটাই হচ্ছে সাহিত্য। কথা সাহিত্য, তোমার কথাকে সাহিত্যে রূপদান করছো, সেটাই হচ্ছে কথা সাহিত্য। ঠিক আছে, কথা সাহিত্য কার লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা সাহিত্য, যে গল্পগুলো তার রয়েছে, উপন্যাস, তার গল্প উপন্যাস, সেগুলো আমরা জানবো। রবীন্দ্রনাথ ঠাকুরের যেই গল্প উপন্যাস আছে সেগুলো জানবো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প উপন্যাস সেগুলো জানবো। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প উপন্যাস জানবো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প উপন্যাস জানবো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প উপন্যাস জানবো। ও পরবর্তীতে যে কবিগুলো এসেছিলেন, যে লেখকগুলো এসেছিলেন, তাদের ব্যাপারেও আমরা জানবো। নাটক, নাটকে কি বলছেন, নাটক মধুসূদন দত্তের নাটক, দীনবন্ধু মিত্রের নাটক, গিরিশচন্দ্রের নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক, বিজন ভট্টাচার্যের নাটক এবং পরবর্তীকালে যারা এসেছিল তাদের নাটকগুলো নিয়ে আমরা জানবো। ঠিক আছে, প্রবন্ধ রচনা, প্রবন্ধ কিভাবে লিখতে হয় সেই বিষয়গুলো আমরা জানবো। আমি ভিডিও বানিয়ে দিয়েছি কিভাবে প্রবন্ধ রচনা করতে হয়, লিখতে হয়, কি কি দিতে হয়, সেই জিনিসগুলো তোমরা দেখে নেবে। রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে কি বলছেন, একটি মানস মানচিত্র এবং তথাসম্ভব দেওয়া হবে। পরীক্ষার্থী সেই মানচিত্র ও প্রয়োজনীয় তথ্য ব্যবস্থা প্রবন্ধ করে প্রবন্ধ রচনা করবে, শিরোনাম দেবে, একটা প্রবন্ধ তৈরি করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, ছবির মাধ্যমে একটি বক্তব্য, একটি বক্তব্যের সাপেক্ষে ও বিপক্ষে, কি বলছে, একটি সাপেক্ষে ও বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। পরীক্ষার্থীকে প্রদত্ত অনুচ্ছেদ দিয়ে কি করতে হবে, তাদের বক্তব্যগুলো লিখতে হবে, যেগুলো আমরা উচ্চ মাধ্যমিকে দিয়ে থাকি সাধারণত। ঠিক আছে, যেমন মাধ্যমিকেও আমরা দিয়ে এসেছি, রচনা তৈরি করেছি, সেই রকম ভাবে প্রবন্ধ আমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, এই গেল আমাদের প্রথম বছরের মানে ক্লাস 11-এর দুটো সেমিস্টার, মানে 6 মাস পর পর দুটো সেমিস্টার, দুটো পরীক্ষা হবে। ঠিক আছে, দুটো সেমিস্টার, দুটো পরীক্ষা হবে, তার পুরো ডিটেলসটা আমরা জানলাম। খুব সুন্দর, কোনো চাপ নেবে না, কোনো কিচ্ছু না, নাম্বার তোলার একদম সাপেক্ষ, মানে একদম পুরোপুরি এত নাম্বার পাবে মানে বলার নেই। ঠিক আছে, এখান থেকে কেউ নাম্বার কেটে নিয়ে যেতে তোমাদের পারবে না, একদম ছাঁকা নাম্বার পাবে তোমরা এই সিলেবাস থেকে। খুব সুন্দর সিলেবাস করা হয়েছে এবং খুব সুন্দরও লাগবে পড়তে। ঠিক আছে, আমার ক্লাসগুলো তোমরা করো, দেখবে খুব সুন্দর লাগবে, ভালো করে বুঝিয়েছি, ভালো করে দেখিয়েছি, সেখানে খুব ভালোভাবে দেওয়া রয়েছে। আজকের ক্লাসটি থেকে যদি উপকৃত হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং বন্ধুদেরও শেয়ার করে দাও, তারাও যাতে জানতে পারে এই